বোঝাই যাচ্ছে না যেটা পেঁপের পুলি। নমস্কার বন্ধুরা, নিমকির রান্নাতে সবাইকে স্বাগত। আমরা সাধারণভাবে যে পুলি পিঠেগুলো খাই, আজকে তার থেকে একটু অন্য স্বাদের বানাবো পুলি পিঠেটা। তার জন্য চলে এসেছি আজকে পেঁপে গাছের গোড়ায় পেঁপে পাড়তে। আজকে পেঁপে দিয়ে পুলি পিঠেটা বানাবো, তার জন্য পেঁপেটা পেরে নেব প্রথমে। এখানে নানান রকম সাইজেরই পেঁপে আছে, আমি একটু মিডিয়াম ছোট সাইজেরই পেঁপে নেবো, কারণ খুব বেশি তো লাগবে না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে এই পেঁপের পুলিটা আজকে কিভাবে বানাই। পেঁপেটাকে আমি প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন পেঁপের জাতটা এতটাই ভালো যে দেখুন ওর ভিতরে কিন্তু কোনো রকম দানা নেই। কিছু কিছু পেঁপে আছে দেখবেন দানা পুরো ভর্তি। পেঁপের পুলি বানাতে গেলে কিন্তু পেঁপেটাকে অবশ্যই গ্রেট করে নিতে হবে। আমার পেঁপেটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার উনুনটাকে জ্বালিয়ে নেব। আমি 500 একটু কম দুধ নিয়েছি, সেই দুধটাকে প্রথমে মালাই করে নেব জাল দিয়ে। দুধটাকে জাল দিয়ে ঠিক এতটা ঘন করে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। এটা পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এবার যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁপের যে একটা গন্ধ থাকে, এইভাবে যদি ঘিয়ে একটু পেঁপেটাকে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটা পিঠের মধ্যে থাকবে না। পেঁপেটা বেশ কিছুক্ষণ ঘিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে বেটে রেখে দেওয়া নারকেল। দিয়ে দিচ্ছি এবার চিনি। আজকে হাফ চিনি আর হাফ গুড় দিয়ে করবো, তার জন্য অল্প একটু গুঁড়ো দিয়ে দিলাম। পেঁপে আর নারকেলটা দিয়ে নাড়তে চাচ্ছি, পেঁপেটা একদম সিদ্ধ হয়ে কাদার মতো হয়ে গেছে। এবার আগে থেকে যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। পুরটা আমার রেডি হয়ে গেছে, আর দেখুন রেডি হয়ে যাওয়ার পর কড়াইয়ের গা থেকে ছেড়ে চলে আসছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। এখানে হাফ বাটি পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে জল ফুটতে দিয়েছি, সেই জলটাকে দিয়ে মাখবো। দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটার মধ্যে স্বাদ মতো নুন। এবার অল্প অল্প করে গরম জল দেবো আর মাখতে থাকবো। খুব গরম জল নিয়েছি, তার জন্য একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যে চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছিলাম তার থেকে এই যে একটা বাটি মতো করে নিয়েছি, আর এই যে পেঁপের পুরটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কানাটাকে ভালো করে মুড়ে নেব। মাঝখানটা কিন্তু অনেকটাই ফাঁকা আছে। আমি যে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছিলাম তার থেকে বাটি মতো করে নিয়েছিলাম, নিয়ে আমি এইভাবে পুরটাকে ঢুকিয়ে নিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়েছি কানাটাকে। এবার একটা কাঁটা চামচ দিয়ে এর মাথাটাকে একটু একটু করে চাপ দিয়ে ছাপটাকে ফেলে দিচ্ছি। এবার যে কাঁটা চামচের এই যে পেছন সাইডটা দিয়ে একটুখানি এইভাবে গিতে গিতে দিয়ে এটাকে চেপে দিচ্ছি। আপনারা চাইলে আরো সহজ ডিজাইনও আছে, সেগুলোও করতে পারেন। আমি পিঠেগুলোকে চন্দ্রপুলির শেপে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে সব সাজিয়ে দিয়ে দেবো। যতগুলো পিঠে বানিয়েছি সেগুলো আমার একবারেই স্টিম করা হয়ে যাবে।
এবার আমি উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 20 মিনিট মতো পিঠাটাকে স্টিম করে নিয়েছি। এবার খুলে দেখে নেব। দেখুন কি প্রচন্ড ভাপ এর ভিতরে যাচ্ছে। আর এই যে আমি পিঠাতে গায়ে হাত দিচ্ছি, দেখুন আমার লেগে যাচ্ছে না। পিঠাটা আমার স্টিম করা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একে একে সমস্ত পিঠেগুলোকে তুলে নিচ্ছে। হাতে একটু জল লাগিয়ে নিয়ে তুলছি। দেখুন আমার পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু নারকেলের পুলি ফেলে কিন্তু খেতে হবে, এতটাই মারাত্মক টেস্ট হয় এই যে পেঁপের পুলিটা। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পিঠেগুলো তুলে নেওয়া আমার হয়ে গেছে। এবার একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পেঁপের পুলিটা ঠিক কতটা সুন্দর হয়। আর দেখুন কতটা সফট হয়েছে, আর ভিতরে দেখুন পুরটা কতটা সুন্দর হয়ে আছে, বোঝাই যাচ্ছে না যেটা পেঁপের পুলি।